अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। আমার ধারাবাহিক পর্ব আজকে সপ্তম অধ্যায় পড়ছে হযরত দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার নিয়ে। তো হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যে পর্যালোচনা চলছে তাতে কালকে ছিল কাদিসিয়ার যুদ্ধ, আজকে যে যুদ্ধটা আসছে জালুলিয়ার যুদ্ধ ও নিহাওয়াদের যুদ্ধ বা পারস্যের চূড়ান্ত বিজয় নিয়ে আপনার সামনে আলোচনা করা হবে। তারপরে যেটা হবে নিহাওয়াদের যুদ্ধের গুরুত্ব বলে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া হবে ইনশাআল্লাহ। তো জালুলিয়ার যুদ্ধটা কিভাবে হয়েছিল, মুসলিমদের মধ্যে কালসিয়ার যুদ্ধে পরাজিত পারস্যের রাজধানী মাদাইনের অধিকৃত হওয়ার পর পারস্য রাজ ইয়াদিজার্দ এবং মাদাইনের হাতে প্রায় 100 মাইল দূরে জালওয়ানে আশ্রয় নেন। সেখান থেকে প্রায় আরবে আবার মুসলিমদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করেন ওই পারস্যের রাজারা। তাদের সৈন্য মাদাইনের পূর্বে অবস্থিত জালুলিয়াকে পূর্ণ দখল করে নেয় এবং খলিফার অনুমতি নিয়ে সিপাহী সালার সহ পারস্য সৈন্যদের মোকাবেলা করার জন্য একটা শক্তিশালী টিম গঠন করেন আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। এবং এই নেতৃত্বে তিনি যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যিনি সেনাবাহিনীর একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, তিনি পারস্য সাম্রাজ্যের মুসলিমদের রাজ্যসীমার উচ্চ স্থলওয়ান পর্যন্ত বিস্তৃত হয়। এরপর 641 খ্রিস্টাব্দে মাউসুল উবাল্লা বন্দর মুসলিমদের দখল করে নেন। ফলে কাদিসিয়ার যুদ্ধে অল্প সময়ের মধ্যেই সমগ্র ইসলামিক বা সমগ্র ইরাক, সমগ্র পারস্য অন্তর্গত হয়। জালুলিয়ার যুদ্ধে 637 খ্রিস্টাব্দে অবতীর্ণ হলেও 637 খ্রিস্টাব্দের সমস্ত জয় কিন্তু মুসলিমদের ভিতরেই আসে। তারপরে আসছে নিহাওয়ার যুদ্ধ বা পারস্যের চূড়ান্ত বিজয়। পারস্য রাজ ইয়াদিজার্দ হাতে রাজ্যগুলি পুনরুদ্ধারের জন্য আবার নতুন উদ্যমে যুদ্ধ শুরু হয় 642 খ্রিস্টাব্দে। সেই 642 খ্রিস্টাব্দে যাদের সেনা ছিল, পারস্য রাজের হাতে 1.5 লক্ষ সেনা ছিল, সেখানে কেবল আমার দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল মাত্র 30,000 সৈন্য। কিন্তু এই 30,000 সৈন্য আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস রেখে এত সুন্দর যুদ্ধ অবলম্বন করে টোটাল 1,30,000কে হটিয়ে ওরা 30,000কে হত্যা, আরও কিছু লোককে পালায়ন করে টোটাল রাত জয় করে। এই থেকেই নিহাওয়াদের যুদ্ধে পারস্যে চূড়ান্ত বিজয় ইসলামের হয়ে আসে। তারপরে এখান থেকে গুরুত্ব যেটা হয়েছে, নিহাওয়াদের যুদ্ধে মুসলমানদের জয়লাভ পরবর্তী আরও অনেক বিজয়ের পথ সুগম করেছিল। এই যুদ্ধের পর খলিফার নির্দেশে মুসলিম বাহিনী কিরমান, মাকরান, সিজাস্তান, খুলিস্তান, আরজাবাইন প্রভৃতি পারস্যের বাকি প্রদেশগুলি অনায়াসে আমার ইসলামের দখলে চলে আসে এবং দলে দলে মুসলিম হতে মানুষ আসে এবং সঠিক পথের সন্ধান পায়। এবং সঠিক সন্ধান পাওয়ার পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ইসলাম যে শান্তির ধর্ম সেটা তারা বুঝতে পারে, ইসলামে যে কোনো অশান্তি নেই সেটাও তারা বুঝতে পারে। এইভাবে চলতে 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 একদিন ইসলাম একদম জায়গায় চলে এসেছিল। শুধু আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করে সারা বিশ্বের যেমন শান্তি অবলম্বন করে গেছিল, সেই হবি 4 সাহাবা, 4 খলিফা, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা। তাহলে এই খলিফারাও কিন্তু ইসলামের জন্য
প্রচুর কিছু করে গেছে। ইসলামকে অত সহজে পাওয়া মুশকিল, ইসলামকে আনতে গিয়ে রক্ত ঝরেছে, ইসলামকে আনতে গিয়ে আত্মীয় হারিয়েছে, ইসলামকে আনতে গিয়ে কারো আত্মবলিদান চলে গেছে, অনেকে জীবন্ত শহীদ হয়ে গেছে, অনেকে শহীদের মর্যাদা পেয়ে গেছে। তাই ইসলাম অত সহজ জিনিস নয়, ইসলাম অতি কঠোর, আবার অতি সহজ। আপনি বুঝলে সহজ, আপনি না বুঝলে কঠিন। তাই আসুন আমরা সঠিকভাবে ইসলামকে মানার চেষ্টা করি এবং মানার মতো মানতে পারি, সেই ভাবনা নিয়ে এগিয়ে চলি। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।